আপনারা যারা মাছ চাষে আছেন তাদের বলবো, যেখানে ঘেরবাড়ি আছে মাছ চাষের পাশাপাশি আপনাদের ঘেরবাড়িতে তরমুজ, কুমড়া, শসা সহ অন্যান্য সবজি চাষ করতে পারেন। একই খরচে দুই রকমের ফসলের এখান থেকে আপনারা উৎপাদন করে অর্থ উপার্জন করতে পারবেন। ভাই আজকে তরমুজ কোথায় নিয়ে যাবেন নাকি তুলছেন? আজকে তরমুজ হলো এখানে ব্যাপারী আসে ভাই প্রতিদিন, এখানে ব্যাপারীরা নিয়ে যাবে। এগুলো কোন জাতের তরমুজ ভাই? এগুলো বাংলা লিঙ্ক। এই জাতটি কি ভালো? হ্যাঁ দাদা ভালো। এ কয় কাটা দিচ্ছেন ভাই? এ আজকে দিয়ে পাঁচটা কাটা দিচ্ছি। 5 কাটা এর আগে দেওয়া হয়ে গেছে? হ্যাঁ 4 কাটা দিয়ে হয়ে গেছে, আজকে দিয়ে 5টা। তাও তো গাছে পর্যাপ্ত আছে মোটামুটি, খারাপ না। হ্যাঁ প্রতি বছর কি তরমুজ চাষ করেন ভাই? হ্যাঁ প্রতি বছর তরমুজ চাষ করি। তরমুজ চাষ করে লাভবান হওয়া যায় কিনা ভাই? তা তো এই মাছ চাষের পাশাপাশি তরমুজ চাষ। মাছ চাষে থাকলে তরমুজ চাষ নষ্টই ফেলে দিই। ভাই 1 বিঘাতে কেমন খরচ খরচা হয়? ভাই আমাদের তো বিঘা হিসাব না, আমরা ভেড়িতে লাগাই, হ্যাঁ। খরচ বেশি না এতে, মানে বিষের দামটা বেশি। তো প্রতি বছর যা বেচা কিনা হয় তাদের স্বাবলম্বী হতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। ভাই আজকে কত টাকার মাল বিক্রি হতে পারে? 20 থেকে 25,000 টাকার মতন বেচা কেনা হবে ভাই। কয় মন মাল এটা? আজকে 15 মন, 14 থেকে 15 মন মাল হবে। ভাই এর আগে কয়বার কাটা দিছেন এই তরমুজ? 4 বার দিয়েছি ভাই, আর আজকে দিয়ে মোট 5 বার দেওয়া হচ্ছে। তাও তো অনেক ফল গাছে। হ্যাঁ ভাই। এই তরমুজ গাছের চারা রোপণের পর ভাই হ্যাঁ ভাই, কত মাস পরে বেচার উপযুক্ত হয় ফল? ওই 90 দিনের পরে আর কি। এই একটা নষ্ট হয়ে গেছে। একটা ভাই সর্বোচ্চ একটা তরমুজ ওজন কেমন হয়? সর্বোচ্চ ভাই 8 কেজি পর্যন্ত পেয়েছি, 8 কেজি 9 কেজি। এখন 1 কেজি তরমুজের মূল্য আপনারা কেমন দরে বিক্রি করছেন? 45 টাকা। 45 টাকা? হয়। এগুলো কি আপনারা বাজারে নিয়ে যান নাকি ব্যাপারী আসে? ব্যাপারী আমাদের এখানে আসে। এখানে পরিচর্যা কেমন করতে হয় ভাই? হ্যাঁ ভালোই করতে হয়। আপনারা কি মাছ চাষের পাশাপাশি এটা করেন? হ্যাঁ মাছ চাষের পাশাপাশি। মানে একই খরচে 2 ফসল। হ্যাঁ। তরমুজ কাটার পর এখানে আবার কি চাষ করবেন? তরমুজ চাষ করার পরে মিষ্টি কুমড়া আছে, লাউ আছে, সব রকম দেওয়া হয়ে গেছে, সারা মানে উঠেছে। কিছুদিনের মধ্যে ফল আসবে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। আর নেই ভাই। এই জাতের তরমুজ বাজারের চাহিদা কেমন ভাই? ভালোই চাহিদা।